বান্দা তুই টেনশন করিস না। তো মওলা কি করতাম? বলে যে তুই একটা কাজ কর, কত বছরের গুনাহ, আল্লাহ আমার গুনাহ তো হবে 30, 35, 40, 50, এত বছরের গুনাহ, অনেক গুনাহ, অনেক গুনাহ। রব বলে যে একটা কাজ কর, তওবা করে ফেল। রব বলে যে বান্দা তুই গিয়া কর, তওবা কর। মওলা আমি যদি এখন মসজিদে যাই তওবা করি, সবাই বুঝবে আমি বাটপার, বলবে যে নিশ্চয়ই কোন ঘটনা ঘটাইছে, রাইতে 3টা বাজে আসছে মসজিদে কান্না করতে, কিছু একটা তো বেজাল আছে। মওলা আমার ইজ্জতে লাগবে। রব বলে যে মসজিদে গেলে সমস্যা, আচ্ছা যা, মসজিদে যাওয়ার দরকার নেই, ঘরে যাই নামাজ বিছা। মওলা ঘরে যাই নামাজ বিছাইলে তো বউয়ে প্রশ্ন করবে, স্বামীও প্রশ্ন করবে, কি না কি করছো। মওলা এটাও সম্ভব না। রব বলে যে মসজিদেও পারবি না, যাই নামাজও বিছাতে, আচ্ছা যা, কিচ্ছু করা লাগবে না, তুই শুয়ে যা, তুই তোর বিছানায় শুয়ে যা। মোলা পাশে তো আমার স্বামী আছে, পাশে তো আমার বউ আছে, পাশে তো আমার বন্ধু আছে, পাশে তো আমার ভাই আছে, পাশে তো আমার মা বাবা আছে, তারা যদি শুনে ফেলে। রব বলে যে কিচ্ছু শুনবে না, তুই শুধু মন থেকে একবার বলবি মওলা ভুল করেছি, মাফ করে দাও, আমি রব ওইখান থেকে তোকে মাফ করে দিব। আওয়াজটা কাউকে শুনতে দিব না, কারণ আমি চাই না আমার কোন বান্দা বেইজ্জত হোক, আমি চাই না আমার কোন বান্দা অপমানিত হোক কারো কাছে। তোর দোষগুলো আমি গোপন করে এমনি মাফ করে দিব, ফেরেশতারা খবর হবে। হায় হায় হায়, মন থেকে শুধু একবার বলিস মওলা ভুল করছে, একটু মাফ করে দাও না, তোমার নবীর ইসলাম মাফ করে, আমি আল্লাহ মাফ করে দিব। ফেরেশতাও খবর পাবে না। বান্দা বলে মওলা তুমি আমাকে 60 বছর দিয়েছো, 40 বছর শেষ, বাকি আছে, জোরে বলেন না, বাকি আছে এই 20 বছরে আমি আমারে ভালো করে চিনি। 20 বছরের ভিতর আমি 19 বছর 11 মাস 29 দিন লাগাতার গুনাহ করবো, যে আমি আমারে চিনি। ওই একদিন যেটা আছে সেটার মধ্যে 24 ঘন্টাও সওয়াব কামাইতে পারবো না। 1 মিনিট 1 সেকেন্ড কামাইলে কামাইছি, নাইলে নেই, কারণ আমার উপর আমার ভরসা নাই, আমি এত বড় বাটপার। আমি তো আমার উপর কথা বলছি, আপনারাও কি আমার সাথে একমত আছেন? তো মওলা আমি আমার উপর কনফিডেন্স রাখতে পারি না, কারণ একটু কামাইলে আমি 10 গুণ বেশি গুনাহ কামাই। তাহলে 20 বছর আমার গুনার পাল্লাটাও ভারী হবে, তুমি দয়া করে মেহেরবানি করে মাফ করে দিয়েছো, এটা তো বুঝলাম। তো জান্নাতে যাইতে গেলে তো অনেক সওয়াবের দরকার, নেকির পাল্লা তোলার জন্য সওয়াবের দরকার আছে, তো মাফ না করে দিছো, আমি এখন সওয়াব পাবো কই? রব বলে যে এটাও তোর টেনশন, বলছি না আমি আছি, তোর টেনশন করার দরকার কি? রব মাফ না করে দিছে, এখন কি করবা? এবার রব বলছেন শুনুন, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে, যদি হে আমার বান্দা তুমি মন থেকে নিজের ভুল স্বীকার করে তওবা করো, তখন থেকে তুমি সৎ কাজ করার চেষ্টা যদি করো, ভালো কাজ করার চেষ্টা যদি করো, ইউবাদদিলুল্লাহ 40 বছরের যত হাজার গুনাহ আমি মাফ করে দিয়েছি, ওই সব গুনাহ পরিমাণ সওয়াব তোর নেক আমলে আমি ট্রান্সফার করে দিয়েছি। করছস গুনাহ, মাফ তো করে দয়া করলাম, এর উপর আবার দয়া করলাম, ওই গুনাহকে আমি সওয়াবের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি, কনভার্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ।